প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাস মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা এবিটিএ টেস্ট পেপার সলভ করছো, তোমরা যারা এবছরের 24-25-এর তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে, তোমাদের জন্য আজকের আয়োজন। তোমরা দেখে বুঝে গেছো যে আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। পেজ নাম্বার হচ্ছে দেখো 995 আর হচ্ছে 981। এই দুটো পেজ থেকে যে ফ্রেজাল ভার্ব গুলো দেওয়া আছে সেই ফ্রেজাল ভার্ব গুলো আজকে ব্যাখ্যা সহ তোমাদের সামনে আলোচনা করব। আর এই ক্লাসগুলো মূলত সেই সব স্টুডেন্টসদের জন্য তোমরা যারা ইংলিশে ভীষণভাবে দুর্বল, তোমরা যারা ইংরেজিতে ভয় পাও তাদের জন্য। আর তোমরা প্রত্যেকেই জানো যে ফ্রেজাল ভার্বে 3 নাম্বার। তোমরা দেখো এই যে ফ্রেজাল ভার্ব, এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার খুব সহজেই কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে পাওয়া যায়। আর ফ্রেজাল ভার্বের মধ্যে যে 3 নাম্বার থাকে সেই 3 নাম্বার পাওয়ার জন্য যে সিক্রেট যে ট্রিক্স গুলো, সেই ট্রিক্স গুলো তোমরা কিন্তু আজকে ক্লাস থেকে জানতে পারবে। তো চলো ক্লাসটি শুরু করি। তোমরা বুঝতেই পারছো যে এখানে 3টে কোশ্চেন আছে আর 3টে কোশ্চেনের যে উত্তর, এই যে লিস্ট, সেই লিস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকে। তো চলো, এই যে যে ওয়ার্ডগুলোকে বোল্ড করা হয়েছে আসলে কিন্তু এগুলো ভার্ব। এগুলোর পরিবর্তে এই যে নিচে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে এগুলো তোমাকে লিখতে হবে। তো তোমরা যারা ফ্রেজাল ভার্ব সম্পর্কে একদমই নতুন, তোমরা যারা ফ্রেজাল ভার্ব খুব ভালো বোঝো না, তোমাদের জন্য একটা বার্তা থাকবে যে ফ্রেজাল ভার্বের উপর আমার অনেকগুলো ক্লাস আপলোড হয়ে আছে ইতিমধ্যে। তোমরা চ্যানেলে চলে যাও, দেখো অনেকগুলো ফ্রেজাল ভার্বের উপর ক্লাস দেওয়া আছে। সেখানে তোমরা এক এক করে ডে 1, 2, 3 করে তোমরা ফ্রেজাল ভার্বগুলোকে দেখো, তাহলে সেখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো, তাহলে যেগুলো লিস্টে থাকে আসলে এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর যেগুলো সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব না, সেগুলো ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব। ওকে? আচ্ছা, তাহলে বিগিন মানে হচ্ছে শুরু করা, টলারেট মানে হচ্ছে সহ্য করা, আর হেট মানে ঘৃণা করা, তোমরা প্রত্যেকেই জানো। এবার এই যে বিগিনের সাথে কি হবে? সেট ইন হবে, তাই না? তাহলে বিগিনের সাথে কি হবে বলো? সেট ইন। আচ্ছা, এবার কথা হলো যে সেট ইন তোমরা কি হুবহু লিখতে পারবে? না, সেট ইন কিন্তু হুবহু লেখা যাবে না। এবার সেট ইন হুবহু হবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে এই যে ভার্ব, এই যে বিগিন, এই ভার্বের ফর্ম অনুযায়ী। ওকে? আচ্ছা, এবার তোমরা আমায় বলো যে একটা সেন্টেন্সে ভার্ব ফর্ম কয় রকমের হয়? তোমরা বলতে পারবে যে ভার্ব ফর্ম কয় রকম? আচ্ছা, জেনে নাও। সেন্টেন্স অনুযায়ী ভার্ব ফর্ম হচ্ছে 5 প্রকার। কি কি 5 প্রকার? একটা হচ্ছে V1, আচ্ছা, তারপর হচ্ছে V2, V2, তারপর হচ্ছে V3। ওকে? আচ্ছা, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। তারপর ভার্বের সাথে এস বা ইএস। ওকে? এস বা ইএস। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে 2 প্লাস V1। 2 প্লাস V1। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি তাহলে কয়টা হলো? 1, আচ্ছা 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, আর এই হচ্ছে 5, তাই না? আর এই যে 2 প্লাস V1, এটা অনেকেই বলে যে 5 প্রকার। কারণ 5 প্রকার বলার কারণ হচ্ছে এই যে V1 আর এই যে V1, হ্যাঁ, দুটো সেম, তাই। কিন্তু এখানে একটা গ্রামারের তফাৎ আছে। 2 প্লাস V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। 2 প্লাস V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই যে সেন্টেন্স অনুযায়ী ভার্বের যে 6টি ফর্ম সেটা তোমাকে কিন্তু জানতে হবে। আর এই ফর্মগুলোকে তোমাকে কি করতে হবে?
এই ফর্মগুলোকে তোমাকে ম্যাচ করতে হবে। কি ম্যাচ করতে হবে? ম্যাচ হচ্ছে এটাই যে কোশ্চেনে যে ফর্ম থাকবে ফ্রেজাল ভার্বের ফর্মগুলো কিন্তু তাই হবে। তার মানে ব্যাপারটা এরকম যে কোশ্চেনের ভার্বটি যদি V1 হয় তাহলে আনসারের ভার্বটিও হচ্ছে ফ্রেজাল ভার্বটিও V1 হবে। কোশ্চেনের ভার্বটি যদি V2 বা পাস্ট হয় ফ্রেজাল ভার্বটিও V2 বা পাস্ট হবে। আর কোশ্চেনের ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে ফ্রেজাল ভার্বটিও কি হবে? আইএনজি হবে। এই হচ্ছে ফ্রেজাল ভার্বের কিন্তু আসল কথা। তো তোমরা যারা মুখস্থ করছো যে বিগিন মানে শুরু করা, সেট ইন মানে শুরু করা, ঠিক আছে, ভালো কথা, তোমাকে তো ফ্রেজাল ভার্ব মুখস্থ রাখতে হবে। কিন্তু তোমরা যদি এই ভার্বের ফর্মগুলোকে যদি তোমরা ম্যাচ করতে না পারো তাহলে তোমরা কিন্তু এখানে ফুল মার্কস পাবে না। হয়তোবা তোমাকে যিনি তোমার খাতা দেখছেন তিনি সেই স্যার তোমাকে নাম্বারটা নাও দিতে পারেন। মূলত এটা ভুল, ঠিক আছে? মানে তুমি যদি তোমরা যদি ফর্মগুলোকে ম্যাচ করতে না পারো তাহলে তোমরা কিন্তু নাম্বারটা পাবে না। এটাই হচ্ছে কথা। এবার দেখো, তাহলে এই যে বিগিন ভার্বটি যে V1 আছে তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে প্রশ্ন হলো যে বিগিন ভার্বটি V1 বুঝলাম কি করে? চলো খাতায় নোট করে নাও। এই যে দেখো, এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই যে শ্যাল উইল তোমরা পেলে, তো শ্যাল উইলের পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V1। তাহলে এই যে বিগিন ভার্বটি যে V1 আছে এর প্রমাণ হচ্ছে যদি কোনো প্রশ্নে শ্যাল উইল থাকে তাহলে তারপর এই যে শ্যাল উইল পেয়ে গেছি, শ্যাল উইল থাকলে মেইন ভার্ব কি হয়? V1। তাহলে এই যে V1 এইটা হচ্ছে শ্যাল উইল বলে দিল। ওকে, আচ্ছা, তাহলে বিগিন যেহেতু V1 আছে তার জন্য সেট ইনটাও কি হবে বলো? V1। ওকে, আচ্ছা, এবার 2 নম্বরে চলো। টলারেট, টলারেটটা কোন ফর্মে আছে? আচ্ছা, টলারেটের সাথে কি হবে? টলারেট মানে সহ্য করা, তাহলে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তাহলে এই পুট আপ উইথ কি হুবহু লেখা যাবে? আচ্ছা, দেখা যাক হুবহু লেখা যাচ্ছে কিনা, তাই না? আচ্ছা, সবার প্রথম জানার চেষ্টা করব যে টলারেট ভার্বটা কোন ফর্মে আছে। টলারেট ভার্বটা কিন্তু V1 আছে। কি করে বুঝলাম? এই যে শুড উড, মডাল ভার্ব শুড উড এর পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V1। তাহলে শুড উড আছে বলে, এই যে মডাল ভার্ব শুড আছে বলে মেইন ভার্বটা কি হয়ে গেল? মেইন ভার্বটা কিন্তু V1 হয়ে গেল। ওকে, আচ্ছা, তোমরা যারা এগুলো জানো না তোমরা খাতায় নোট করে নাও। আর তোমরা যারা জানো, তোমরা যারা ভার্ব ফর্ম চিনতে পারো, প্রত্যেককে অভিনন্দন। আর আমার চ্যানেলে আবারও বলছি ফ্রেজাল ভার্বের উপর অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। এবার এই যে হেট মানে ঘৃণা করা, তাহলে এর সাথে কি হবে? তোমরা প্রত্যেকেই জানো যে হেট মানে ঘৃণা করা, তাহলে এর সাথে হবে লুক ডাউন আপন। তো এবার কথা হচ্ছে লুক ডাউন আপন কি হুবহু হবে? বলো, কমেন্টে জানিয়ে দাও, লুক ডাউন আপন কি হুবহু হবে? হ্যাঁ, লুক ডাউন আপন হুবহু হবে। কেউ বলতে পারবে কেন লুক ডাউন আপন হুবহু হলো? কোনো চেঞ্জ হলো না কেন? কারণ এই যে হেড ভার্বটি এটা হচ্ছে V1 এ আছে। কি করে বুঝলাম এটা V1 এ আছে? দেখো, ডু নট, ডু নট, ডাজ নট এরপর মেইন ভার্ব সর্বদা কি হয়? V1 হয়। ডু নট, ডাজ নট এর পর মেইন ভার্ব সর্বদা কি হয়? V1 হয়। ওকে, আচ্ছা, তোমরা আরেকভাবে এটাকে বিশ্লেষণ করতে পারো, আরেকভাবে তোমরা বলতে পারো যে ডু নট হিট দ্য পুর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকে। বুঝতে পারলে তো? আশা করি তোমরা বুঝেছো। এবার চলো নেক্সট পেজ 981 পেজে এখন আমরা যে ফ্রেজাল ভার্বটি আছে সেটা জানবার চেষ্টা করব। দেখো, এই যে রিসেম্বলস, হ্যাঁ, তাহলে রিসেম্বলস এর সাথে কি হবে? তোমরা প্রত্যেকেই জানো যে টেক আফটার হবে। আন্ডারস্ট্যান্ড এর সাথে কি হবে? আন্ডারস্ট্যান্ড এর সাথে কিন্তু হবে মেক আউট। আর সলভ এর সাথে হবে কি বলো? সলভ এর সাথে কিন্তু হবে ওয়ার্ক আউট, তাই না? আচ্ছা, চলো, তাহলে রিসেম্বল এর সাথে হবে টেক আফটার। এবার কথা হচ্ছে টেক আফটার কি হুবহু হবে? বলো, এখানে হুবহু হয়েছিল ফার্স্ট কোশ্চেনে
ভার্বগুলো হুবহু হয়েছিল। সেট ইন হুবহু লিখেছিলাম আমরা, লিস্টে যা পেয়েছি হুবহু লিখেছিলাম। এখানেও কি হুবহু হবে বলো, আমায় জানাও। দেখো, এখানে কিন্তু হুবহু লেখা যাবে না। কেন লেখা যাবে না বলতে পারবে? এই যে রিসেম্বলস, দেখো এই ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত আছে। দেখো, রিসেম্বলের সাথে কি যুক্ত আছে? এস বা ইএস যুক্ত আছে। তাই টেক এর সাথেও এখানে কি করে দিতে হবে? এস করে দিতে হবে। ওকে, তাই টেক এর সাথেও এখানে কি করে দিতে হবে? এস করে দিতে হবে। তো যদি তোমরা এই যে ভার্ব ফর্ম গুলো যদি তোমরা ম্যাচ করতে না পারো, তাহলে কিন্তু নাম্বারটা পাবে না, যেটা আমি শুরুতেই বলেছি। দেখো, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে। এই যে ভার্বের সাথে এস বা ইএস, তাই আমাকে উত্তরে কি করতে হবে? এস বা ইএস করে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার চলো আন্ডারস্ট্যান্ড, এইটার সাথে কি হবে? মেক আউট হবে। এবার তোমরা আমাকে জানাও যে এই যে আন্ডারস্ট্যান্ড এর সাথে মেক আউট, এটা কি হুবহু মেক আউট হবে না চেঞ্জ হবে? চলো আমায় বলো, মেক আউট হুবহু হবে না মেক আউটের কোনো ফর্ম চেঞ্জ হবে? কোন ফর্ম হবে? এই যে ভি1 ভি2 ভি3 আইএনজি এস বা ইএস এর মধ্যে কোনটা হবে বলতে পারবে তোমরা? আচ্ছা, এই মেক আউট কিন্তু একদম হুবহু হবে, মানে কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না বলতে পারবে? দেখো, এই যে ক্যান হচ্ছে মডাল ভার্ব, আমরা প্রত্যেকেই জানি যে মডাল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা ভি1 হয়। এই যে মডাল ভার্ব ক্যান, এবার মডাল ভার্ব যাই থাকুক না কেন, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, হ্যাঁ, তাহলে মডাল ভার্বের পর মেইন ভার্ব সর্বদা কি হয়? ভি1। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ড, এটা যেহেতু ভি1 আছে, আন্ডারস্ট্যান্ডটা যেহেতু এখানে ভি1 আছে, তাই হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড যেহেতু এখানে ভি1 আছে, তাই আমাদের কি করতে হবে? মেক আউটটাও কি করে দিতে হবে? ভি1। তাই এখানে মেক আউটকে আর কোনোভাবে চেঞ্জ করা যাবে না। মেক আউট, মেক আউট, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো সলভ দি প্রবলেম, তাহলে সলভের সাথে কি হবে? এই সলভের সাথে হবে কিন্তু ওয়ার্ক আউট। তাহলে এবার তোমরা বলো যে ওয়ার্ক আউট কি হুবহু হবে না চেঞ্জ হবে? আমি জানি তোমরা সবাই বলতে পারবে যে ওয়ার্ক আউটটা কোনো রকম চেঞ্জ হবে না, তাই না? কেন চেঞ্জ হবে না? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, ফুল স্টপ দ্বারা শেষ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্রত্যেকটা ভার্ব হয় প্রেজেন্ট ফর্ম। তার মানে এই সলভ ভার্বটা, এই সলভ ভার্বটা আছে ভি1 এ, তাই না? সলভ ভার্বটা কিসে আছে? ভি1। তাহলে এই যে ওয়ার্ক আউট, এই ওয়ার্ক আউটটাও কিন্তু, এই ওয়ার্ক আউটটাও কিন্তু ভি1 হবে। তার মানে ওয়ার্কের সাথে কোনো রকম চেঞ্জ হবে না। বুঝতে পারলে? তো এই হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো তোমরা যারা ফ্রেজাল ভার্বে বা ইংরেজিটা নিয়ে তোমরা যারা ভয় করছো, আমি বলবো যে ফ্রেজাল ভার্বগুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। তাহলে এখানে যে 3 নাম্বার থাকবে, সেই 3 নাম্বার তোমরা সহজে ফুল মার্কস পেয়ে যাবে। আর পরীক্ষার্থীদের জন্য আরেকটা বার্তা, সেটা হচ্ছে তোমরা যারা যতটা ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছো, স্যার তোমাদের যতটা ফ্রেজাল ভার্ব পড়িয়েছেন, তোমরা সেই ভার্বগুলোকেই পড়বে, আর নতুন করে কোনো ভার্ব পড়বে না। টেস্ট পেপারে তোমাদের যদি নতুন কোনো ভার্ব নজরে আসে, তাহলে সেগুলোকেও আহ, বেশি করে পড়তে যাবে না, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গিয়ে যতটা মনে থাকবে সেটাই এনাফ। শুধু তোমরা এই ভার্বগুলোর এই যে রিজনগুলো, যেগুলো আমরা কথা বললাম, যে এই ভার্বটি কোশ্চেনের ভার্ব যদি ভি1 থাকে, তাহলে উত্তরের ভার্বটিও ভি1 হবে। কোশ্চেনের ভার্বটি ভি2 বা পাস্ট থাকলে উত্তরের ভার্বটিও পাস্ট হবে। কোশ্চেনের ভার্বটি ভি3 থাকলে উত্তরের ভার্বটিও ভি3 হবে। এই যে ভার্ব ফর্ম গুলো তোমরা শুধু ভালো করে চেনার চেষ্টা করো, যে কোশ্চেন থেকে তোমরা ভার্ব ফর্ম গুলোকে চিনতে পারছো কিনা। এটাই হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আর তোমরা বিশ্বাস করো যে মাধ্যমিকে যে ফ্রেজাল ভার্ব গুলো আসবে, সেই ফ্রেজাল ভার্ব গুলো কিন্তু কখনোই কঠিন দেবে না, একদম তোমাদের জানাশোনার মধ্যেই দেবে। শুধু গল্প চেঞ্জ হবে এই ভার্ব ফর্মে। তোমরা যেই ভার্ব গুলো টেস্ট পেপারে ভি1 দিয়ে প্র্যাকটিস করেছো, সেইটা হয়তোবা পরীক্ষায় ভি2 হয়ে এসেছে। তোমরা যে কোশ্চেনে যে ভার্বটার সাথে এস বা ইএস পেয়েছো,
পরীক্ষায় সেটা হয়তোবা আইএনজি যুক্ত করে হয়েছে। বুঝতে পারলে তো? তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। ক্লাসগুলো কেমন লাগছে আর এরকম ক্লাস তোমরা চাইছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ক্লাসগুলোকে ছড়িয়ে দাও। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম।